4 দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এই সফরে ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা, ব্যবসায়িক ও একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে এই সফরে তিনি বাংলাদেশ নিয়েও সরব হয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনেও কথা বলেছেন রাহুল। বাংলাদেশ সম্পর্কে তিনি বলেছেন, নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সাথে কাজ করতে আগ্রহী তারা। এছাড়া বাংলাদেশে উগ্রবাদ উত্থানের হুমকি ভারতের জন্য উদ্বেগের বলেও মন্তব্য করেছেন তিনি। রাহুল বলেছেন, পররাষ্ট্রনীতির প্রধান ইস্যুতে তার দল কংগ্রেস ক্ষমতাসীন মোদী সরকারের পাশে আছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ, পাকিস্তান সহ বেশ কয়েকটি ইস্যুতে মোদীর নীতিকে সমর্থনের কথা জানান রাহুল গান্ধী। দেশটিতে তার 4 দিনের অনানুষ্ঠানিক সফর মঙ্গলবার শেষ হয়েছে। বাংলাদেশের বিষয়ে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, বাংলাদেশের চরমপন্থী উত্থান নিয়ে ভারতে উদ্বেগ রয়েছে এবং বিজেপি সরকারের মতো আমাদেরও সেই উদ্বেগ রয়েছে। তিনি বলেন, তবে আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশে পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার বা তারপরে অন্য কোনো সরকারের সাথে সম্পর্ক রাখতে সক্ষম হব।